হাযা, এইটা এইটা তোমার জন্য সব থেকে বেশি ক্ষতিকারক, তুমি এইটাকে হেফাজত করো। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি বলেন, আমি রাসূলুল্লাহকে বললাম, হাদিসনি বিআমরিন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা বিষয় বলে দেন না, এমন একটা জিনিস বলে দেন, আ'তাসিমু বিহি, যেই জিনিসটাকে আমি শক্ত করে ধরতে পারি, যেটার উপর আমল করতে পারি। ক্বাল কুল রাব্বিয়াল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহর নবী বললেন, কুল, তুমি বলো, রাব্বিয়াল্লাহ, আমার রব, আমার সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। সুম্মা ইসতাকিম, এরপরে তুমি ওইটার উপর অটল থাকো। এরপর সাহাবী রাসূলুল্লাহকে বলতেছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দৃষ্টিতে আমার জন্য সব থেকে আশঙ্কাজনক, ভীতিজনক বিষয় কোনটা একটু বলে দেন, যাতে আমি সেইটা সম্পর্কে সতর্ক থাকতে পারি। রাসূল বললেন, ফাআখাযা বিলিসানি নাফসিহি, আল্লাহর নবী রাসূলুল্লাহ নিজের জিহ্বাটাকে বের করে বললেন, হাযা, এইটা এইটা তোমার জন্য সব থেকে বেশি ক্ষতিকারক, তুমি এইটাকে হেফাজত করো। তোমার জবানকে তুমি হেফাজত করো, তাহলে তুমি সমস্ত গুনাহ থেকে বেঁচে যেতে পারবা। কারণ তোমার জবান যদি ঠিক থাকে, মানুষ কষ্ট পাবে না। তোমার জবান থেকে এমন কথা বের হতে পারে যে এক কথার কারণে তুমি বেঈমান হয়ে যেতে পারো। এজন্য তোমার জবানকে যখন তুমি ব্যবহার করবা, খুব সাবধানে ব্যবহার করতে হবে তোমাকে।